এবার বিস্তারিত। একটা লোক ফরমালিন দিয়েছে, ফরমালিন দিয়ে আমাকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছে, আমি কিন্তু তার বিরুদ্ধে আইনে যাচ্ছি না, কিন্তু এই আইনটা আমরা সচেতন না। ভোক্তা অধিকার আইনের 38 ধারা অনুযায়ী আছে প্রতিটা দোকানে মূল্য তালিকা থাকা লাগবে, মূল্য তালিকা থাকা ছাড়া ব্যবসা অবৈধ। প্রতিটা গাড়িতে এটা আমার অধিকার। আপনি যদি এই যে সামান্য সময় যদি আপনি নষ্ট না করতে পারেন, কিন্তু আমাদের চাকরির পরে অনেকে ব্যবসা করতে হচ্ছে, কিরকম সংসার চলছে না, যে টাকা পাচ্ছি ওই টাকা সংসার। এইরকম যদি পকেট আমার সেলাই না থাকে, তো আমার চাকরি অথবা ব্যবসার কোনো টাকাটাই আমাদের কাছে থাকবে না। এখানে হলো যে আমাদের যে আইন, এই যে এখানে জরিমানা করা হচ্ছে, এই জরিমানা কিন্তু ভোক্তা অধিকার ওই যে ব্যবসায়ীরা, আইনটা কি এটা কিন্তু দোকানদার জানে না। প্রথমত কি দোকানদারকে দিতে হবে, প্রশাসনকে আপনারা আবেদন জানাবেন, প্রশাসনের কাছে ইয়েকে আবেদন জানাবেন, আপনারা উপজেলার ব্যবসায়ীদেরকে আপনি প্রশিক্ষণ দেন। ভাই প্রশিক্ষণ ফান্ড নাই, আপনি যে চাঁদাবাজি করেছেন এই টাকাটা তো আপনার না, একটা দোকানদার আমাকে ঠকাইছে, তো ওই আপনি টাকাটা নিলেন, তাকে জরিমানা করলেন, ও আমাকে 2 টাকা 10 টাকা করে 2 লাখ টাকা ঠকাইছে, আপনি ওর থেকে 50,000 টাকা করে জরিমানা। ওই টাকাটা কার? ওই টাকাটা সরকারের না, ওই টাকাটা আমার উপজেলায় যে টাকাটা হয়েছে ওই টাকাটা দিয়ে আমার উপজেলার ব্যবসায়ীদেরকে ট্রেনিং দিবেন। আমি তো বাড়তি টাকা চাই না, যে টাকাটা এখান থেকে জরিমানা আসছে আপনারা দাবি করবেন ওই টাকা দিয়া। বেশি টাকা হইলে পরবর্তীতে আমরা দেখবো, দরকার আমরা থালা বিছাইয়া আমরা কি করব, সংগ্রহ করে আমরা আমাদের ব্যবসায়ীদেরকে নিরাপদ করতে হবে, ট্রেনিং দিতে হবে। ব্যবসায়ীদেরকে যদি ট্রেনিং আমরা না দেই তাহলে আমরা ঠকতেই থাকবো। আরেকটা উপজেলাতে আপনারা একটা আবেদন করবেন, এই আবেদন আমাদের ওয়েবসাইটে আছে, যে এই সিজনে আলু উৎপাদনে কত খরচ গেছে, বেগুন উৎপাদনে কত খরচ গেছে, টমেটো উৎপাদনে কত খরচ গেছে, এইরকম একটা আবেদন জানাইলে ওরা জানাবে। আলু উৎপাদনে খরচ, এটা সম্ভাব্য বিক্রি কত হইতে পারে ওরা বলবে, এটা কত হইতে পারে ওদের লাভ রাখে। তো এটাই আমরা কৃষি বিপণন অধিদপ্তরের সামনে, ওই যে কৃষি অধিদপ্তরের সামনে ওই যে উপজেলা একটা বিলবোর্ড আমরা দিব, ওখানে লিখে দিব এই সিজনের দ্রব্যমূল্যের দাম। এইরকম আমরা করবো কৃষি অফিসের সামনে, একটা করবো পশু অধিদপ্তরের সামনে। পশু অধিদপ্তর মানে যেন বাণিজ্য সম্পদ অধিদপ্তর, যেখানের মাধ্যমে 1 কেজি গরু উৎপাদন করতে কত লাগে আমরা আবেদন জানাবো। 1 কেজি গরু মাংস উৎপাদন করতে কয় টাকা খরচ, বিক্রি কত, বা সরকারি ধারণা। 1 কেজি খাসি উৎপাদন করতে কত, 1 কেজি মুরগি উৎপাদন করতে, দেশি মুরগি কত, ব্রয়লার মুরগি কত, এটা যদি আমরা লিখে সাইনবোর্ড লাগিয়ে দিই, কেউ আর জালিয়াতি করতে পারবে? এইরকম আমি বলেছি বাংলাদেশের সকল যে সকল 43টা জেলায়, আমরা বলছি 43টা জেলায় এরকম বোর্ড লাগাবো। তারপরে সরকারের কাছে আমরা আবেদন জানাবো কি, যদি উদ্যোক্তারা ডাকাতি করেন, 1 কেজি গরু মাংস উৎপাদন করতে যদি 300 টাকা লাগে, আমি কেন 800 টাকা দিয়ে 900 টাকা দিয়ে গরু মাংস কিনবো? যদি 300 টাকা দিয়ে যদি আমি চায়না থেকে গরু আনতে পারি, ইন্ডিয়া থেকে গরু আনতে পারি, ভিয়েতনাম থেকে, পাকিস্তান থেকে গরু আনতে পারি, তাহলে আমার বাংলাদেশে উদ্যোক্তা দরকার নেই, উদ্যোক্তা নামে ডাকাতদের দরকার নেই। আমাদের এটা নিয়ে যদি আমরা কথা না বলি, কোনোদিন আমাদের পরিবর্তন আমাদের মধ্যে আসবে না। মানে যে ভোক্তা অধিকার দিবসে অনেকে বক্তৃতা রাখছেন, ওই সময় তো আমার বক্তৃতাটা আগে ছিল বলে আমি বলছি না, এই জন্য আপনাদের বলছি। অনেক ব্যবসায়ী বক্তৃতা দিয়েছেন নৈতিকতা, অনেকে আলহাজ মানুষ, দাড়িওয়ালা মানুষ দেখবেন, বিশাল লম্বা টুপি, বিশাল বড় পাঞ্জাবি, কিন্তু অন্য মজুদ করছেন। উনি হজ করছেন, বলছেন যে আমি বছরে 1-2 বার যদি হজ না করি আমার শান্তি আসে না মনের মধ্যে, কিন্তু উনি মজুদদারি করেন। তো এই নৈতিকতা তো আসমান থেকে পড়ে না, নৈতিকতা কি আসমান থেকে পড়বে? পড়বে না। তো সিঙ্গাপুরের ইতিহাস পড়েন, সিঙ্গাপুরের মানুষ যে লিফট আছে না ছোট ঘর, ওই লিফট দেখলে ওদের ইতিহাস পড়বেন, লিফট দেখলে মনে করে যে টয়লেট, ওরা লিফট দেখলে লিফটের ভিতর ঢুকে পায়খানা প্রস্রাব করে দিত। এই সিঙ্গাপুর আজকে পৃথিবীর উন্নত দেশ হয়েছে না, কিসের জন্য? আইনের জন্য। আমাদের এখানে এই যে একটা দোকানদার, যেটা চাঁদাবাজি বলছি আমি, কিরকম একজন ব্যবসায়ী যখন আমাকে আপনাকে ঠকাবে, ঠকানোর পরে ওর ভিতরে সাহস আছে ভাই, ভোক্তা অধিকার আসলে অথবা ইয়েনো সাহেব আসলে সর্বোচ্চ আমাকে জরিমানা করবে, জরিমানা আমার শাস্তি হবে না, তো জরিমানা দিয়ে দেবো। আমি যদি 50,000 টাকা কামাই করে যাচ্ছে, এইটাই নৈতিকতা। যদি তাকে যদি শাস্তি দিয়ে দিতে, তার ছেলে বড় হচ্ছে, মেয়ে বড় হচ্ছে, সবাই বলতো না ইজ্জতের একটা ফয়সলা হতো। আমাদেরকে খারাপ পাল্লাও একটা শিক্ষা ব্যবস্থা দিচ্ছে, আমাদের শিক্ষিত করেছে, খারাপ পাল্লাও একটা রাস্তা দিচ্ছে, খারাপ পাল্লাও একটা পুলিশ দিচ্ছে। তো আমাদের নাগরিক হিসাবে আমাদের নৈতিক একটা দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা যদি আমরা সবাই সবার অবস্থান থেকে করি, এটা পরিবর্তন হয়ে যাবে। আমরা বাংলাদেশে কাজ করছি, বাংলাদেশে
একটা মন্ত্রণালয় চাচ্ছি। বর্তমান সরকারের কাছে আমরা দুটা সংস্কারের বিষয়ে আমরা কাজ করছি। আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে দেখবেন এটা আমরা জমা দেওয়া শুরু করব। এক নম্বর হলো যে ভোক্তা অধিকার মন্ত্রণালয়। এই যে আজকে যিনি প্রধান উপদেষ্টা 2015 সালে ওনার সাথে আমরা দেখা করেছিলাম, উনি আমাদের কথা দিয়েছিলেন আন্তর্জাতিক মহলে এবং দেশের ভিতরে উনি সময় সুযোগ অনুযায়ী উনি সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করবেন। যে কোনো কারণে আমরা 2015 সালে ভুলেও চিন্তা করিনি উনি বাংলাদেশের প্রধান হবেন। আমাদের এইবারে ম্যাগাজিনে ওনার ছবি ছাপা হয়েছে। তো এটাই আমরা ওনার কাছে একটা বললাম যে বাংলাদেশের যারা রাজনৈতিক এমপিরা আছেন ওরা সবাই দোকানদার, সবাই ব্যবসায়ী, ওরা ওনাদের কোনো আইন ওনার সহযোগিতা করবেন না, এটা এই সরকারই লাগবে। আর একটা জিনিস হলো রাজনৈতিক সংস্থা। আমাদের একটা বেসরকারি সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, অরাজনৈতিক সংস্থা, কিন্তু আমরা রাজনৈতিক সংস্থা নিয়ে আমরা নির্বাচন কমিশনের 7 দফা একটা প্রস্তাবনা আমরা দিচ্ছি। কেন আমরা দিচ্ছি? যে এই যে ভোক্তা অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ রাজনীতিবিদেরা বিভিন্ন ভাবে চাঁদাবাজি করেন। সরকার পরিবর্তনের পরে যেখানে আমাদের চট্টগ্রামে শহরে বাসাবাড়ি থেকে ময়লা নিয়ে যায়, জানেন আপনারা, এই ময়লার যে অঞ্চলে 50 টাকা চাঁদা ছিল এটা 100 টাকা, যেখানে 100 টাকা চাঁদা ছিল এটা 200 টাকা, যেখানে 200 টাকা চাঁদা ছিল এখানে এটা 500 টাকা হয়ে গেছে। লাগবে, কারণ এলাকার মাস্তানেরা এটা নিয়ন্ত্রণ করে। আপনি যদি 500 টাকা না দেন এলাকায় বসবাস করতে পারেন, নানাবিধ ইফতিজিংয়ের শিকার হবেন। সে কারণে ভয়ে লড়াই হইলে আপনাকে দিতে হচ্ছে। সেটা এখনো নিরাপদ করার জন্য যে রাজনৈতিক দলের নাম্বার 1 হলো অনলাইন রেজিস্ট্রেশন লাগবে। কে আওয়ামী লীগ থেকে, কে বিএনপি থেকে, কে জাতীয় পার্টি থেকে কোন দলে কে ঢুকতেছে তার আগে সে কোন রাজনীতি করতে এটা লাগবে। অনেক সরকার প্রধানকে আমরা আগে শুনছি দেখছে যে কোন একটা ঘটনা ঘটার পরে বলছে এটা আমাদের দলের কেউ না। সেই কারণে প্রত্যেক দলের এবং ভোক্তাদের কোনো যদি রাজনৈতিক নেতা কোনো চাঁদাবাজি করেন আমরা তাদের সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারি, সেরকম একটা অপশন আমাদেরকে থাকা লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।